গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন। এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতির ব্যাংকের গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি সমবায় সমিতিতে ম্যানেজার সহ কর্মীদেরকে বিজেপি মহিলা নেতৃত্বরা টেনে হিচড়ে অফিস থেকে বার করে বন্ধ করে দেওয়া হয় সমবায় সমিতি ব্যাংক। মহিলারা পুলিশকেও ব্যাংকের ভেতর থেকে টেনে নামানোর চেষ্টা করে। বিক্ষোভকারী এক মহিলা জানান, আমাদের ভোট হতে দিচ্ছে না। এবার ভোট আমাদের এইখানে স্কুল থাকতে কেন বেশি স্কুল নেওয়া হয়েছে, বেশি স্কুল নেওয়া হয়েছে, ওইখান থেকে আমরা অবজেকশন করেছি, ওইখান থেকে সালাইডাঙ্গা এসেছে। তাহলে আমাদের বারডাঙ্গার ভোট, বারডাঙ্গার ব্যাংক কেন আমাদের ওইখানে ভোট দিতে যেতে হবে? আমাদের ওইটাই দাবি। জানা যায় 23শে মার্চ কৃষি সমবায় সমিতির ভোটের নির্ধারিত দিন ঠিক করা হয়েছিল। হঠাৎই 23 তারিখ সকালে প্রশাসনের তরফ থেকে ভোট বাতিলের ঘোষণা করা হয়। এ নিয়ে এলাকার সাধারণ মানুষেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট ভোটের দিনে পর্যাপ্ত পুলিশ না থাকার ফলে ভোট প্রক্রিয়া আপাতত বন্ধ করা হয়েছে। গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, আজকে যে দুর্নীতিটা শাসক দলের পক্ষ থেকে হয়েছে, তৃণমূলের হয়ে করেছে, পুলিশ প্রশাসন, গাজল থানার আইসি বলেছে পুলিশ প্রশাসন মানে অপ্রতুল, পুলিশ প্রশাসনের যোগান নেই বলে আমরা ইলেকশনটা করাতে পারছি না। আজকে এখানে দুজন এসআই পদমর্যাদার দুজন পুলিশ অফিসার গাজল থানা থেকে এবং তার সঙ্গে সহকারী সিভিক টিভিক নিয়ে প্রায় 10 জন কী করে এখানে ব্যাংকটাকে রক্ষা করার জন্য ছিল আমার মাথাতে ঢুকে না। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।